আসসালামু আলাইকুম। আমাদের আসলে গ্রামে থাকা উচিত। গ্রামে কেন থাকা উচিত জানেন? ভালো খাবারের জন্য গ্রামে থাকা উচিত, ন্যাচারাল খাবারের জন্য গ্রামে থাকা উচিত, অর্গানিক খাবারের জন্য গ্রামে থাকা উচিত। দেখুন, আমি গ্রামে আসছি, তো ছোট্ট একটা বাড়ি, এই বাড়ির সামনে ছোট্ট একটা বাগান। তো আমরা বারবার ভালো খাবার সম্পর্কে বলি যে আপনাকে সুস্থ থাকতে হলে আপনাকে অর্গানিক খাবার খেতে হবে, আপনাকে আসুন আমি একটু দেখাই, ন্যাচারাল খাবার খেতে হবে। তো এই ছোট্ট বাগানটিতে দেখুন, এগুলো হচ্ছে ধনেপাতা। হ্যাঁ, এটা আমাদের রেগুলার খাদ্যাভ্যাসে থাকে এবং প্রত্যেকটা যে এখানে ভেজিটেবলস আছে আমি দেখাই। এই যে পুঁই শাক আছে, এখানে পুঁই শাক, এবং সাথে এখানে দেখেন কলা, তারপরে এই যে দেখেন শাক, লাল শাক, সাথে হচ্ছে আপনার এখানে কিছু টমেটো গাছ আছে। ওই পাশটা একটু দেখাও, ওই পাশটা, ওই যে ওখানে টমেটো ধরছে। হ্যাঁ, টমেটো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাল শাক, ঠিক আছে, লাল শাক, টমেটো, পুঁই শাক, ধনেপাতা, এই যে কলা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আসলে একবারে অর্গানিক ভাবে চাষ করা, এবং এখানে কোনো ধরনের কেমিক্যাল, সার, পেস্টিসাইড এগুলো কোনো কিছুই ব্যবহার করা হয়নি। তো এই খাবারগুলো কিন্তু আমাদের দরকার। আমরা কিন্তু প্রত্যেকটা পেশেন্টকে বলি, দেখেন আপনি ন্যাচারাল বা অর্গানিক সোর্স থেকে আসা খাবারগুলো আপনি খাবেন। কিন্তু পেশেন্টের প্রশ্ন থাকে যে পাবো কোথায়, ঢাকা শহরে তো আসলে সম্ভব না। কিন্তু দেখেন কত সুন্দর করে একটা ছোট্ট বাড়ি, সামান্য কিছু জায়গা, এখানে কিন্তু অর্গানিক ভাবে কতগুলো সবজি চাষ করা হয়েছে। এগুলোই কিন্তু আমরা খেতে বলি, এবং এগুলো খেলেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। এই জন্যই বলি যে শহরের থেকে গ্রামে থাকা ভালো, শুধুমাত্র এই কারণে। যাদের সুযোগ আছে তারা এইভাবে আপনারা চাষ করতে পারেন, তাদের জমি জায়গা আছে টুকটাক, আর যাদের নাই তারা ছাদ বাগান করতে পারেন। তবে অর্গানিক বা ন্যাচারাল খাবারটা খুবই গুরুত্বপূর্ণ শরীরের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।